আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কিছু কথা বলতে আসলাম। ঠিক আছে, দেশের এই বর্তমান পরিস্থিতি নিয়ে। ফেরাউনের পর আর কোনো শাসক, স্বৈরা শাসক দেশের সাধারণ জনগণের কাছ থেকে এত ঘৃণা, এত লাঞ্ছনা পায় নাই। আপনি যতটা পাইছেন, আপনার লজ্জা হওয়া উচিত আসলে। আপনি এখনো যদি ক্ষমতা না ছেড়ে থাকেন, যদিও কোনো কোনো সোর্স বলতাছে, ঠিক আছে, যে শেখ হাসিনা পদত্যাগপত্র জমা দিয়া দেশ ছেড়ে পালাইছে। ঠিক আছে, এইটার যথেষ্ট কারণও আছে। ঠিক আছে, এইটার কারণ হইতাছে গিয়া, মনে করেন যে এই যে এই খবরটাই হয়েছে, আমি জানি না খবরটা শিওর কিনা। ঠিক আছে, আমি আবারও বলতাছি। ঠিক আছে, কেউ কেউ বলতাছে সঠিক, কেউ কেউ বলতাছে ভুল। এই যে বাংলাদেশ ব্যাংক হ্যাক হয়েছে, ঠিক আছে, তো এইটা এমন হইতে পারে যে সরকারের পক্ষ থেকে হয়েছে। কারণ হচ্ছে এই যে ভাগার সময় কিন্তু টাকার প্রয়োজন। লাস্ট খাবলাটা মাইরা তারপর যাইব, তাছাড়া কিন্তু যাইতো না। ঠিক আছে, প্রথমত এইটা। দ্বিতীয়ত হইতাছে এই যে বর্ডার খালি কইরা বিজিবি গুলা, ঠিক আছে, এই যে দেশের ভিতরে নিয়ে আসছে, বিভিন্ন শহরে নিয়ে আসছে, বর্ডার কিন্তু খালি। খালি হওয়ার একটা কারণ হইতাছে ভারতের যে গোয়েন্দা সংস্থা আছে তাদেরকে আসতে দেওয়া। ঠিক আছে, এই যে যখন পিলখানা হত্যাকাণ্ড হইল, ঠিক আছে, তখন আইসা এই যে ইয়ার পোশাক পরা, আর্মির পোশাক পরা, বিডিআর পোশাক পরা তাদেরকে মারছে 1971-এ, 1971 সালে। কি মনে করেন আপনারা? এই যে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে, যেদিন তারা ইয়া করলো, কি যে আত্মসমর্পণ করলো, তার একদিন বা 2 দিন আগে যখন বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে, তখন কি তারা মনে করেন যে, চিন্তা করেন, একটা দল হাইরা গেছে, একটা পক্ষ হাইরা গেছে, পাকিস্তান তখন হাইরা গেছে, তখন তারা আইসা কি কি বুদ্ধিজীবীদের মারবো? ঠিক আছে, তারা যখন হারার পথে তখন বুদ্ধিজীবীদের মারবো। আর দ্বিতীয়ত যারা বুদ্ধিজীবী ছিল তারা কিন্তু যুদ্ধেও যায় নাই, তাদের সাথে কোনো শত্রুতা নাই, কেন মারবো তাদের? ওগুলা মারছে হচ্ছে গিয়া ভারতের গোয়েন্দা সংস্থা। ঠিক আছে, এগুলো মনে রাখতে হইব। ঠিক একই কাজগুলো এখন হইতাছে। যদি শেখ হাসিনার সরকার ক্ষমতা ছাইরাও দেয়, ঠিক আছে, লাস্ট মুহূর্তে যাওয়ার পথে বাংলাদেশকে পঙ্গু বানাইয়া যাইব তারা। ঠিক আছে, বাংলাদেশকে তারা মাইরা খাইয়া লুইটা পাইটা নুইচা একদম শেষ কইরা দিছে, কিচ্ছু নাই বাকি। ঠিক আছে, কিচ্ছু বাকি নাই। বাংলাদেশের যত আলেম ওলামা আছে, যত যারা মনে করেন যে বাংলাদেশের বুদ্ধিজীবী বলেন, যাই বলেন, সবগুলা কারাগারে বসে, খুন। ঠিক আছে, যারাই এখন পর্যন্ত ভারতের বিপক্ষে কথা বলছে, যারা যতটা মানুষ ভারতের বিপক্ষে কথা বলছে, ততটা মানুষ গুম হয়ে গেছে, খুন হয়ে গেছে। ঠিক আছে, এখন আবার ওইটাই শুরু হয়েছে। ঠিক আছে, আপনারা হয়তো বা কিছু দেখছেনও যে ভারতের গোয়েন্দা সংস্থা বা বিভিন্ন এজেন্ট, গোয়েন্দা সংস্থার যে এজেন্ট আছে তারা বাংলাদেশে ঢুকছে বিভিন্ন। ঠিক আছে ভাই, গুজব গুজব একবার দুইবার হইতে পারে, ঠিক আছে, যখন সব মানুষ মিলা বলে, ওইটা তো গুজব হয় না। ঠিক আছে, যাওয়ার আগে বাংলাদেশে যত আলেম ওলামা আছে, বাংলাদেশে যত মনে করেন যে ব্যক্তিগুলো আছে, ঠিক আছে, তাদেরকে সবাইকে শেষ করে দিয়ে যাবো। অলরেডি চলতেছে, গুম করার প্রক্রিয়া চলতেছে। ঠিক আছে, গুম খুনের প্রক্রিয়া অলরেডি চলতেছে। দ্বিতীয় আর লাস্টে একটা কথাই বলতে চাই, আপনারা ভয় পাইবেন না। ঠিক আছে, আর্মি এখন পর্যন্ত নিউট্রাল আছে। ঠিক আছে, কারো উপরে গুলি চালায় নেই। দেখছেন সাধারণ যেই প্রোটেস্টকারী আছে বা মনে করেন শিক্ষার্থীরা আছে, তারা আর্মির ট্যাঙ্কের উপরে উঠা পর্যন্ত বসে রয়েছে, কিন্তু তারা কিচ্ছু বলে নাই। আর্মি নিউট্রাল আছে, আর্মি নিয়ে ভয় পাইবেন না। ঠিক আছে, আর এই যে 144 দাঁড়ি করছে, ঠিক আছে, আরে ভাই আপনারা তো লাস্ট কয়েকদিন দিয়ে 144-এর মধ্যে দিয়ে যাইতেছেন, আমার যে ভাইয়েরা আছেন। ঠিক আছে, পুলিশের গুলির থেকে আর্মির গুলিয়ে কষ্ট বেশি দেয় না ভাই। ঠিক আছে, আপনাদের এই বাংলাদেশ চিরজীবন মনে রাখবো। রফিক, সালাম, বরকত যারা আছে সবাই সাথে আপনাদের নাম নেওয়া হইব ইনশাআল্লাহ। ঠিক আছে, আর যদি আমরা এই সরকারকে পতন করতে না পারি ভাই, আপনাদের এই যে আপনার ভাইয়েরা, আমার বোনেরা যে বলিদান দিছে নিজের জীবন গিলা, তাদেরকে সারা জীবন রাজাকার বলা হইব ভাই, শহীদ বলা হইব না বাংলাদেশের ইতিহাসে, যদি এই সরকার টিকা যায়।
সর্বশেষে একটা কথাই বলতে চাই, আমরা প্রবাসে আছি, কিছু করতে পারতাছি না, আপনারা আছেন, ঠিক আছে, মাঠে থাকেন। বিজয় খুবই সুনিশ্চিত ভাই, খুবই 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 কাছে। আরেকটা কথা বলতে গেলে আমাদের জয় ভাই আমাদের হাতে এখন, আমরা জয় হাতে, এখন শুধু আমাদের জয় ধরে রাখতে হইব। আমাদের এই বিজয় শুধু এখন ধৈর্য রাখার ব্যাপার। আমরা আমরা বিজয়ী, অলরেডি অলরেডি আমরা বিজয়ী, কিন্তু এই বিজয় বিজয় আমাদের ধৈর্য রাখতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।